ওই দেখেন গাছ, তিনটা কুকু একসাথে বসে আছে। এই দেখেন, কারণ শীত তো, তাই কোনো জায়গায় খাইতে নামে নাই, বসে আছে তিনটা কুকু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দ্য নিউ ব্রাড ভিডিও। আজকে চলে আসলাম গুগু ধরার ফাঁদ নিয়ে। সকালে আসছি গাছ, দেখা যাক গুগু পাই নাকি। এই যে ফাঁদটা, দেখি গুগু পাই নাকি। যেহেতু আজকে অনেক দিন থেকে সকালে আসি না, আজকে সকালে সময় বেশি, তাই আজকে সকালে চলে আসছি। দেখা যাক গুগু পাই নাকি। আগে প্রথমত আমার একটা লাঠি খুঁজতে হবে, যেহেতু বাঁধার জন্য। যে লাঠি, এই লাঠিটা নিবো। তো গাছ বেশি দেরি করবো না, গুগুর ফাঁদটা এই জায়গাতে পাইতে দিব। এই জায়গাতে পাতা হোক। পাটটা আমার পাতা শেষ। এই যে এই লাঠিটার থেকে এ পর্যন্ত বেশ অনেকটা লম্বা আছে। দেখা যাক গুগা আসে নাকি। অবশ্যই সাথে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেউ ছেড়ে যাবো, তারপরে দেখা যাক। ওই দেখেন গাছ, তিনটা গুগু একসাথে বসে আছে। এই দেখেন, কারণ শীত তো, তাই কোনো জায়গায় খাইতে নামে নাই, বসে আছে তিনটা গুগু। গাছ শীত তো, তাই গুগুগুলো গাছে বসে আছে। এখন আর মানে পড়তেছে না নিচে। এদিক দিয়ে আবার আরেক চাচাই কাঁঠাল পাতা কাটতে আসছে কুটা দিয়া, ছাগলের জন্য মনে হয়। ওই যে ওই পাশে কাঁঠাল পাতা কাটতেছে, তাই হয়তো আরো পড়তেছে না এটার জন্য। বেশ মানুষের জন্য ঘুঘু পাখি ধরা যায় না। ওই দিক দিয়ে মানুষ আসে, এই দিক দিয়ে মানুষ আসে, তাই বেশ আমার একটু সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশ ফান্টা পাতা হয়েছে এই সামনের দিকে, ওই পাশে ওই যে ওই ক্ষেতটাতে, আবার আঙ্গুলের সোজা ওই ক্ষেতটাতে। তো বেশ দেখা যাক। আমি কিন্তু ওই কলা গাছের ভিতর দিয়ে দাঁড়াইতাম আগে, এখন আমি সোজাসুজি সামনের দিকে এসে দাঁড়াইছি। আসলে দেখি গুগু আসে নাকি। অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো গাইস, দেখেন গুগু পাখি কোথায় পড়ছে দেখাই আমি। আগের তো ফাট্টা পাইতে আসলে গুগু পাখি পড়তো, কিন্তু এখন আর পড়ে না। ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পরে গুগু পাখি আসে না। দেখেন, ওই দেখেন, ওই দেখেন ওই জায়গায় খাইতেছে। ওই যে একটা উড়ে চলে গেছে, এই দেখেন একটা উড়ে চলে গেছে, আরো দুইটা পাশে আছে। এই দেখেন, আমি গেলে উড়াল দিব। ওই দেখেন একটা উড়াল দিয়ে ওই পাশে গেছে। মানে পুরোটা এরিয়া ফাঁকা তো, মানে পুরোটা এরিয়া জুড়ে গুগু পাখিগুলো পড়ে। এর জন্য মানে নির্দিষ্ট একটা জায়গা থাকতো যে গুগু পাখি শুধু এটার মধ্যে পড়বো, তাহলে একটা কথা ছিল। এই দেখেন আর একটা উড়ে আবার ওই পাশে চলে গেছে। আমি ফাট্টা পাচ্ছি ওই সামনের ক্ষেতটাতে, ওই যে ওইটাতে। দেখা যাক। গুগু পাখি কিন্তু এখনো আসে নাই, মানে কলা বাগানটাতে পড়ছে, সামনের এই কলা বাগানটাতে, ওই যে সামনে পড়ছে। মানে আমার পাদার কাছে কিন্তু এখন আসে নাই। এই দুইটা যদি খেদান দিতে যায় আমি হয়তো চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, খাইতেছে দুইটা খাক। অবশ্যই সাথেই থাকবেন, যেহেতু আজকে রোদ উঠতেছে, গুগু পাখি হয়তো আসতে পারে। গাছে অনেকগুলো বসে আছে, আবার এই পাশে গুগু পাখি ডাকতেছে অনেক। গেছে আমি যে কাঠটাতে ফান পারছি, এই কাঠটার মধ্যে আবার একটা আসছে। এই জায়গা থেকে দেখা যাবে না। আচ্ছা একটা আসছে, যেহেতু আসুক, আমি ডিস্টার্ব করবো না। অবশ্যই
অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হয়তো বা গুগু ধরতে পারবো আজকে ইনশাল্লাহ, অবশ্যই সাথে থাকবেন। দুইটা প্রায় ফাঁদের কাছাকাছি আছে। ওই দেখেন দুইটা খাইতেছে, এরপরে ক্যামেরাটা আমার ফোকাস করতেছে না ভালো করে। গাইস গুগু পাখি একটা বাইজে গেছে। জানি না জায়গা নাকি। এই দেখেন এই দেখেন একটা লেজ নাই। এটা দুই পায়ে পাচ্ছে, একটা ডাল আমার ছিঁড়া লাইছে আর একটা বর্তমানে হয়ে গেছে গা। এই দেখেন একটা সুতো আমার ছিঁড়ালছে, দেখছেন, পরে আরেকটার মধ্যে এসে পাচ্ছে। এই দেখেন গাইস ঘুঘু পাখি। তো গাইস অনেকদিন পরে এই ঘুঘু পাখিটা ধরলাম, প্রায় অনেকদিন পরে, 4-5 দিন পরে এই ঘুঘু পাখিটা ধরছি। 4-5 দিন পরে অনেকটাই সুন্দর দেখা যায়। এখান দিয়ে আবার এই যে পশমগুলো উঠে গেছে, জানি না কিভাবে, হয়তো কেউ কামড়াইছে ঘুঘু পাখিটারে, কোনো প্রাণী হয়তো কামড় দিছে, তাই ঘুঘু পাখিটা এরকম। এই ঘুঘু পাখিটা গাইছে আমার কাছে কয়েকদিন রাখবো, এই পশমগুলো উঠলে তারপরে ছাইরা দিব আবার। ঘুঘু পাখিটারে আমি এক জায়গায় রাখলাম, তারপরে আমার ফাটটার এখন ঠিক করতে হইব। আমার ফাটটার অবস্থা খুবই খারাপ, দেখেন। আমার ফাটটার অবস্থা অনেকটাই খারাপ, দেখেন। এই ফাটটার এখন ঠিক করতে হইব তারপর। হ্যালো গাইস, আমি এখন বাসায় চলে যাবো, যেহেতু দুপুরে 1টা বাজে এখন বর্তমান, আবার বিকাল দিকে হয়তো আসতে পারি। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও জানাইবেন। পাখিটা গাইস হয়তো অসুস্থ, তাই আমি বাসায় খাঁচায় কয়েকদিন রাখবো, তারপরে পশমগুলো উঠলে আমিও ছেড়ে দিব, আবার বাসা থেকেই ছেড়ে দিব। কারণ পাখিগুলা ধরে কেউ যদি পাখি শিকার করেন অথবা ধরেন, কেউ খাঁচায় বন্দি করে রাখবেন না। আমি শুধু ধরি বিনোদন দেওয়ার জন্য, অতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।